আলিফ লাম মিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, সকল কিছুর নিয়ন্ত্রক। অর্থাৎ নাজরানবাসী 60 জন খ্রিস্টানের এক প্রতিনিধি দল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে অতি শান শৌকতের সাথে হাজির হয় এবং যেসব সত্য বিষয়ে তারা বিতর্ক সৃষ্টি করেছিল সেসব নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আলোচনা করে। সূরা আল ইমরানের প্রথম দিকের প্রায় 80-90টি আয়াত এই ঘটনার প্রেক্ষিতে অবতীর্ণ হয়। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل। তিনি আপনার প্রতি সত্য কিতাব নাজিল করেছেন যা তার পূর্ববর্তী কিতাবসমূহের সমর্থনকারী এবং অবতীর্ণ করেছেন তাওরাত ও ইনজিল। অর্থাৎ কোরআন শরীফ সম্পূর্ণ হিকমত অনুসারে একেবারে সঠিক সময়ে সত্য ও ন্যায়কে ধারণ করে অবতীর্ণ হয়েছে। قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام। ইতিপূর্বে মানুষের হেদায়েতের জন্য এবং তিনি অবতীর্ণ করেছেন পার্থক্যকারী ফায়সালা সমূহ। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত সমূহ অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, আর আল্লাহ পরাক্রমশালী শাস্তিদাতা। অর্থাৎ কোরআন পূর্ববর্তী কিতাব সমূহের সমর্থন করে, আর পূর্ববর্তী কিতাব যথা তাওরাত, ইনজিল ইত্যাদি প্রথম থেকে কোরআন ও তার বাহক সম্পর্কে করণীয় নির্দেশ করছিল এবং নিজ নিজ যুগে উপযোগী আহকাম ও হেদায়েত দান করেছিল, যেন বলে দেওয়া হয় যে ঈসা আলাইহিস সালামের প্রভুত্ব বা পুত্রত্ব এর আকীদা কোনো আসমানি কিতাবেই ছিল না। অর্থাৎ প্রত্যেক যুগের উপযোগী এমন বিষয় অবতীর্ণ করেছেন যা হক ও বাতিল, হালাল ও হারাম এবং সত্য ও মিথ্যার মধ্যে মীমাংসাকারী হতো। অর্থাৎ আল্লাহ তাআলা এমন পাপীদের শাস্তি না দিয়ে ছাড়বেনও না, আর ওরা তার সর্বশক্তিমান কর্তৃত্ব থেকে ছুটে পালাতেও পারবে না। এতেও ঈসা আলাইহিস সালামের ঈশ্বরত্ব খণ্ডনের প্রতি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে। إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء। নিশ্চয় আল্লাহর নিকট কোনো বস্তু গোপন নয়, না জমিনে না আসমানে। هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم। তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি তৈরি করেন, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাবান। অর্থাৎ খ্রিস্টানদের বিশ্বাস ছিল যেহেতু বাহ্যিকভাবে মাসিহের কোনো পিতা নেই, সুতরাং খোদা ছাড়া আর কাকে পিতা বলা হবে? এই প্রশ্নের জবাবের মধ্যে দেওয়া হলো, অর্থাৎ খোদার কুদরত রয়েছে যেভাবে ইচ্ছা মাতৃগর্ভে মানুষের আকৃতি তৈরি করে দেওয়া, চাই পিতামাতা উভয়ের মিলনের মাধ্যমে হোক অথবা শুধু মায়ের গ্রহণ শক্তিতে হোক, সেই জন্যই বলা হয়েছে। هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। তিনি সেই সত্তা যিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন, যার একটা অংশ মুহকাম আয়াতসমূহের অর্থাৎ যেগুলির অর্থ সুস্পষ্ট, সেগুলি কিতাবের মূল,
আর অন্য আয়াতগুলি মুতাশাবিহ অর্থাৎ যেগুলির অর্থ বিতৃত বা নির্দিষ্ট নয়। অতএব যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা তন্মধ্যে তার অনুসরণ করে যা মুতাশাবিহ গুমরাহি বিস্তার করার উদ্দেশ্যে এবং তার অর্থ জানার জন্য, অথচ তার অর্থ আল্লাহ ছাড়া কেউই জানে না। আর যারা জ্ঞানে পরিপক্ক তারা বলে আমরা তার প্রতি ঈমান এনেছি, সবই আমাদের রবের পক্ষ থেকে। আর উপদেশ তারাই গ্রহণ করে যারা বিবেক বুদ্ধি সম্পন্ন। অর্থাৎ নাজরানবাসী খ্রিস্টানরা কোনো দলীয় প্রমাণের উত্তর না দিতে পেরে বিতর্ক স্বরূপ বলেছিল, আর যা হোক আপনি হযরত মসিহকে বলে স্বীকার করেন। উক্ত শব্দাবলী আমাদের দাবির সমর্থনে যথেষ্ট। এখানে এর যথার্থ একটি ও সাধারণ মূলনীতি ও নিয়মের ভিত্তিতে দেওয়া হচ্ছে, যা বুঝে নিলে হাজারো বিতর্ক বাদানুবাদের পরিসমাপ্তি ঘটতে পারে। বিষয়টি এভাবে বুঝুন, কুরআন কারিমে বরং সকল আসমানি গ্রন্থে দুই শ্রেণীর আয়াত রয়েছে। এক, যেগুলোর অর্থ জানা ও নির্ধারিত, সেই আয়াতগুলির শব্দাবলীতে আবিধানিক, ব্যাকরণিক বা অন্য কোনো ধরনের কোনো অস্পষ্টতা ও জটিলতা নেই, এমন আয়াতসমূহকে মুহকাম বলে। বস্তুত এই সকল আয়াতই কিতাবের সমগ্র শিক্ষার মূল ও ভিত্তি। দ্বিতীয় শ্রেণীর আয়াতসমূহকে মুতাশাবিহাত বলে, অর্থাৎ যেগুলির মর্ম নির্ধারণ করতে কিছুটা অস্পষ্টতা ও জটিলতার মুখোমুখি হতে হয়। এগুলির অর্থ নির্ধারণের সঠিক পদ্ধতি এই যে, প্রথম প্রকারের আয়াতসমূহের আলোকে এইগুলি দেখা উচিত। দেখে যে অর্থ মুহকাম আয়াতের বিরোধী হবে তা একেবারে পরিত্যাজ্য, এবং যে অর্থ সেগুলির পরিপন্থী না হয় তাই বক্তার উদ্দেশ্য বলে ধরতে হবে। এতে এমন তাবিলাদি বা মন গড়া ব্যাখ্যা ও হেরফের করা যাবে না যা দিনের সর্বসম্মত মূলনীতি ও মুহকাম আয়াতসমূহের পরিপন্থী। যেমন কোরআনে হাকিমে হযরত মসিহ আলাইহিস সালাম সম্পর্কে পরিষ্কার বলা আছে, এরূপে বিভিন্ন স্থানে তার ঈশ্বরত্ব পুত্রত্বের ধারণা খণ্ডন করা হয়েছে। এখন কেউ যদি এই সকল মুহকাম আয়াত থেকে চোখ বন্ধ করে প্রভৃতি মুতাশাবিহাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং এর যে অর্থ মুহকামাতের সঙ্গে সামঞ্জস্যশীল তা ছেড়ে এমন অগভীর অর্থ গ্রহণ করে যা কিতাবের সমস্ত সুস্পষ্ট ও মুতাওয়াতির পরস্পর বর্ণনার পরিপন্থী হয়, তবে এ বক্রতা ও গোয়ার্তুমি ছাড়া আর কি। এগুলির সঠিক মর্ম একমাত্র আল্লাহ তাআলাই জানেন। যারা পরিপক্ক জ্ঞানের অধিকারী তারা মুহকাম ও মুতাশাবিহ উভয় প্রকার আয়াতকে সত্য বলে জানেন। তাদের বিশ্বাস রয়েছে যে উভয় প্রকার আয়াত একই উৎস থেকে সমাগত, সুতরাং উভয়ের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব ও সংঘাতের অবকাশ নেই। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। তারা আরো বলে, হে আমাদের রব, আপনি আমাদের হেদায়েত দান করার পর আমাদের অন্তরকে তা থেকে বিচ্যুত করবেন না, আর আপনার নিকট থেকে আমাদের রহমত দান করুন, নিশ্চয়ই আপনি মহান দাতা। অর্থাৎ হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শোনানোর জন্য প্রায় দোয়া করতেন, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর অবিচল রাখুন। ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি মানব জাতিকে এমন একদিনে সমবেত করবেন যাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই আল্লাহ স্বীয় ওয়াদার বরখেলাফ করেন না। অর্থাৎ সেদিন অবশ্যই আসবে এবং বিপদগামী লোকেরা যে সকল বিষয়ে ঝগড়া করত সেসবের অকাট্য মীমাংসা হয়ে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার।
যারা কাফের, নিশ্চয়ই ওদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আল্লাহর মোকাবেলায় কখনো ওদের কোনো উপকার আসবে না, আর ওরাই দোজখের ইন্ধন। كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب। এদের অবস্থা ফেরাউন সম্প্রদায় ও ওদের পূর্ববর্তীদের অবস্থার মতন। ওরা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছিল, ফলে আল্লাহ ওদের পাকড়াও করেছেন ওদের ওই পাপের কারণে, আর আল্লাহর শাস্তি অতি কঠোর। অর্থাৎ শত চেষ্টায় কেউ তা হটাতে পারবে না, এবং যেভাবে ওরা ধৃত হয়েছে তোমরাও সেরূপ খোদার হাতে ধৃত হতে চলেছ। قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد। আপনি কাফেরদের বলে দিন, তোমরা শীঘ্রই পরাজিত হবে এবং তোমাদের একত্র করে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, আর তা কতই না নিকৃষ্ট বিশ্রাম স্থল। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। নিশ্চয়ই তোমাদের জন্য নিদর্শন রয়েছে সেই দুইটি বাহিনীর মধ্যে যারা পরস্পর সম্মুখীন হয়েছিল। তন্মধ্যে একটি বাহিনী আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং দ্বিতীয় বাহিনী ছিল কাফেরদের। এরা খোলা চোখে তাদের দেখছিল নিজেদের দ্বিগুণ, আর আল্লাহ যাকে ইচ্ছা আপন সাহায্যের দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয়ই এতে চক্ষুমান লোকদের জন্য বড় শিক্ষা রয়েছে। অর্থাৎ বদরের যুদ্ধে কাফেরের বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল প্রায় 1000। ওদের নিকট ছিল 700 উট ও 100 ঘোড়া। অপর পক্ষে মুসলমান মুজাহিদগণ ছিলেন মাত্র 300-এরও কিছু বেশি। তাদের সঙ্গে ছিল সর্বমোট 70টি উট, 2টি ঘোড়া, 6টি বর্ম ও 8টি তলোয়ার। তদুপরি মজার ব্যাপার এই ছিল যে প্রত্যেক দল প্রতিপক্ষ দলকে নিজেদের চেয়ে দ্বিগুণ দেখছিল। ফলে কাফেরদের অন্তর মুসলমানদের সংখ্যাধিক্য চিন্তা করে ভীত স্বতন্ত্র হচ্ছিল, আর মুসলমানগণ নিজেদের চেয়ে দ্বিগুণ শত্রু সংখ্যা দেখে হক তাআলার প্রতি অধিকতর ঝুঁকে পড়ছিল এবং পূর্ণ ভরসা ও স্থিরতার সাথে আল্লাহ তাআলার ওয়াদা এর উপর আস্থা রেখে সাহায্য ও বিজয় আশা করছিলেন। কাফেরদের প্রকৃত সংখ্যা যা ছিল মুসলমানদের 3 গুণ, যদি মুসলমানদের সম্মুখে প্রকাশ পেত তবে হয়তো ভীত শঙ্কিত হয়ে পড়তেন, আর উভয় পক্ষের ওই অপর পক্ষকে নিজেদের তুলনায় দ্বিগুণ দেখাটা সর্ব অবস্থায় ছিল না। যুদ্ধের ময়দানে এমন অবস্থাও হচ্ছিল যখন প্রত্যেক দলের নিকট প্রতিপক্ষের সংখ্যা কম মনে হচ্ছিল। সূরা আনফালের আলোচনা হবে। তো এই ক্ষুদ্র সংখ্যক এবং প্রায় অস্ত্র রসদহীন মুসলিম জামাতকে বিপুল অস্ত্রে শস্ত্রে বলিয়ান ও 3 গুণ সংখ্যাধিক্য সম্পন্ন কাফের বাহিনীর মোকাবেলায় এভাবে বিজয় করা নিঃসন্দেহে চক্ষুমান লোকদের জন্য বিরাট শিক্ষণীয় ঘটনা। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। মানুষের জন্য সুভূষিত করা হয়েছে আকর্ষণীয় বস্তুসমূহের ভালোবাসা, যথা নারী, পুত্র, সোনা ও রূপার সঞ্চিত ভাণ্ডার, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু, ফসল, এসব পার্থিব জীবনের ভোগ্য সামগ্রী। আর আল্লাহরই নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল। অর্থাৎ এদের প্রতি আসক্ত হয়ে মানুষ খোদা থেকে গাফেল হয়ে যায়,
হ্যাঁ, যদি স্ত্রীর দ্বারা পবিত্রতা রক্ষা ও অধিক সন্তান লাভ উদ্দেশ্য হয় তবে তা মন্দ তো নয়, বরং কাম্য ও প্রশংসনীয়। অনুরূপ দুনিয়ার জীবনের ভোগ্য সামগ্রী হিসাবে সামনে যত কিছু বর্ণিত হয়েছে সেইগুলো প্রশংসনীয় বা নিন্দনীয় হয় নিয়ত ও কর্মপন্থার বিচারে। অর্থাৎ চিরস্থায়ী কল্যাণ এসব জিনিস দ্বারা হাসিল হয় না, এগুলো তো দুদিনের জীবনের প্রয়োজন পূরণের সামগ্রী। প্রকৃত কামিয়াবি ও উত্তম ঠিকানা তো আল্লাহ তাআলার নিকটই মিলবে, সুতরাং তার সন্তুষ্টি ও নৈকট্য হাসিল করার ফিকির কর। পরবর্তী আয়াতে বলা হয়েছে এই উত্তম ঠিকানা কি এবং কারা এটা লাভ করবে। قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। আপনি বলে দিন, আমি কি তোমাদের তার চেয়ে উত্তম বস্তুর কথা বলবো? পরহেজগারদের জন্য তাদের রবের নিকট রয়েছে এমন সব উদ্যান যার তলদেশে নহর প্রবাহিত, যাতে তারা অনন্তকাল থাকবে, এবং রয়েছে পাক পবিত্র সঙ্গনী ও আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ ভালো করেই দেখেন তার বান্দাদের, অর্থাৎ বান্দাদের সকল আমল ও অবস্থা তার সামনে রয়েছে। الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। যারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সুতরাং আপনি আমাদের গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। অর্থাৎ জানা গেল যে গুনাহ মাফ হওয়ার জন্য ঈমান আনা শর্ত। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। যারা ধৈর্যশীল, সত্যবাদী, আদেশ পালনকারী, ব্যয়কারী ও শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী, অর্থাৎ তারা শেষ রাত যা প্রশান্তি ও দোয়া কবুলের সময় বটে এবাদতে কাটায় ও প্রার্থনা করে, হে প্রভু, এবাদতে যে ত্রুটি রয়ে গেছে তা স্বীয় মেহেরবানিতে ক্ষমা করে দিন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই, এবং এই সাক্ষ্য দিয়েছেন ফেরেশতারা ও জ্ঞানীরাও। তিনি ইনসাফ কায়েমকারী, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাবান। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب। নিশ্চয়ই আল্লাহর নিকট হচ্ছে কেবল আত্মসমর্পণ ও অনুগত্যের নাম, আর কিতাবীরা ওদের কাছে জ্ঞান আসার পরই মতবিরোধ করেছিল ওদের পরস্পরের জেদের কারণে। আর যে কেউ আল্লাহর বিধানাবলী অস্বীকার করবে তো আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। দ্বিতীয় তর্জমা, নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন হচ্ছে কেবল ইসলাম। অর্থাৎ ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। এই ইসলাম যেন অনুগত্য, আত্মসমর্পণ, এবং মুসলমানই যেন ফরমাবরদারির অপর নাম। শুরু থেকে শেষ পর্যন্ত সকল পয়গম্বর এই ইসলাম ধর্ম নিয়ে আগমন করেছেন এবং শশ জমানায় নিজ নিজ জাতিকে যুগোপযোগী আহকাম পৌঁছিয়ে দিয়ে অনুগত্য ও ফরমাদারির এবং এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করেছেন। কিন্তু এই ধারাবাহিকতার সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র দুনিয়াকে যে পূর্ণতম, ব্যাপকতম, বিশ্বজনীন ও শাশ্বত অপরিবর্তনীয় বিধান ও আদর্শ দান করেছেন তা পূর্ববর্তী সকল সত্য শরীয়ত
ও আরও কিছু নিজের মধ্যে ধারণ করার কারণে বিশেষভাবে দিন ইসলাম নামে অবহিত ও আখ্যায়িত হয়েছে। অর্থাৎ যে সকল কিতাবী আল্লাহ তাআলার অনুগত্য করতে অবাধ্য হয় তারা যে শুধু জিদ, হিংসা ও শত্রুতার বশবর্তী হয়ে এবং অর্থ ও পদের মোহে পড়ে এমন করে, এতে কোনো সন্দেহ থাকতে পারে না। অর্থাৎ দুনিয়াতেও নতুবা আখেরাতে তো আছেই। فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد। এরপরও যদি ওরা আপনার সঙ্গে বিতর্ক করে তবে আপনি বলে দিন, আমি স্বীয় সত্তাকে আল্লাহর অনুগত্য করে দিয়েছি এবং যারা আমার অনুসারী তারাও। আর আপনি কিতাবীদের ও নিরক্ষরদের বলে দিন, তোমরাও কি অনুগত হলে? যদি তারা অনুগত হয় তবে সরল পথ পেয়ে যাবে, আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে আপনার কর্তব্য তো শুধু পৌঁছিয়ে দেওয়া, আর আল্লাহ ভালো করেই দেখেন বান্দাদের। অর্থাৎ ওরা তর্ক করে বলতো আমরাও মুসলমান। এখানে ওদের বলা হচ্ছে যে এমন মৌখিক ইসলামের মূল্য কি? প্রকৃত ইসলাম যদি দেখতে চাও তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার জন্য নিবেদিত প্রাণ সঙ্গীদের দেখো। অর্থাৎ ভেবে দেখো, তোমরাও কি আমাদের মতো আল্লাহর অনুগত বান্দা হয়েছ? না এখন হচ্ছ। এমনটি হলে তোমরা সঠিক পথ ধরেছ, তা না হলে আমাদের কাজ হচ্ছে তোমাদের বুঝিয়ে দেওয়া, এবং তা আমরা করেছি। বাকি সকল বান্দা এবং তাদের প্রকাশ্য ও গোপন আমল আল্লাহ তাআলার গোচরে রয়েছে। তিনি প্রত্যেকেরই শাস্তি বা পুরস্কার ভোগের ব্যবস্থা করবেন। إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। যারা আল্লাহর আয়াতগুলি অস্বীকার করে, নবীদের অন্যায়ভাবে হত্যা করে এবং মানুষের মধ্যে যারা ইনসাফের নির্দেশ দেয় তাদেরও হত্যা করে, আপনি ওদের যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من নাসিরিন। এরাই ওরা যাদের আমল সমূহ দুনিয়া ও আখিরাতে বিনষ্ট হয়েছে, আর ওদের কোনো সাহায্যকারী নেই। ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون। আপনি কি ওদের দেখেননি যাদের দেওয়া হয়েছিল কিতাবের কিছু অংশ? ওদের আহ্বান করা হয় আল্লাহর কিতাবের দিকে যাতে তা ওদের মধ্যে মীমাংসা করে দেয়, তা সত্ত্বেও ওদের একদল উপেক্ষা করে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ তাওরাত, ইনজিল ইত্যাদি অল্প বিস্তর অংশ যা ওদের ভাষাগত অর্থগত বিকৃতি থেকে রক্ষা পেয়েছে, অথবা কিতাবের জ্ঞানের কম বেশি অংশ যা ওরা লাভ করেছিল। অর্থাৎ এই স্থলে আল্লাহ তাআলার কিতাব বলতে কোরআন বা তাওরাত ও ইনজিল উদ্দেশ্য। ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون। এটা এই কারণে যে ওরা বলে আগুন কখনোই আমাদের স্পর্শ করবে না, তবে গোনা কয়েকদিন, আর ওদের মন গড়া কথাবার্তায় ওদের ধর্ম বিষয়ে প্রতারিত করেছে। অর্থাৎ অবাধ্যতা ও পাপাচারের উপর ওদের জমে থাকার কারণ শাস্তি সম্পর্কে নির্ভয় হয়ে যাওয়া। ওদের গুরুরা মিথ্যার বেসাতি করে বলে গেছে, আমাদের মধ্যে যত বড় পাপী হোক গোনা কয়েক দিনের বেশি আযাব ভোগ করবে না। এমনই ধরনের আরো অনেক মন গড়া কথা ওরা বানিয়ে রেখেছে।
فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون। অতএব কি অবস্থা হবে যখন আমি ওদের এমন একদিনে সমবেত করব যাতে কোনো সন্দেহ নেই, আর প্রত্যেককেই সে যা করেছে তার বিনিময় পুরোপুরি দেওয়া হবে এবং ওদের হক নষ্ট করা হবে না। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আপনি বলুন, আল্লাহ সাম্রাজ্যের মালিক, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন এবং যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, আর যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আপনারই হাতে সকল কল্যাণ, নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে শক্তিমান। অর্থাৎ নাজরানবাসী প্রতিনিধি দলের প্রধান আবু হারেসা বলেছিল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলে রোমের বাদশাহ আমাদের সাহায্য সহায়তা বন্ধ করে দেবেন। সম্ভবত এরই উত্তরে মুনাজাতের আকারে বলা হচ্ছে, যেসব রাজা বাদশাহের রাজত্ব এবং তাদের প্রদত্ত মান সম্মানের প্রতি তোমরা বিমোহিত হয়ে আছো, তোমাদের নিশ্চিত জানা দরকার যে সকল সাম্রাজ্য ও সম্মানের একচ্ছত্র অধিপতি হচ্ছেন আল্লাহ তাআলা। রোম ও পারস্য সাম্রাজ্যের রত্ন ভাণ্ডার সমূহের তালাচাবি তিনি তার পয়গম্বরের হস্তে প্রদান করেছিলেন। সারা দুনিয়া দেখেছে দ্বিতীয় খলিফা ফারুক আজমের আমলে কিভাবে সেই রত্ন ভাণ্ডার ইসলামী মুজাহিদদের মধ্যে বিতরণ করা হয়েছিল। وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান এবং দিনকে প্রবেশ করান রাতের মধ্যে, আর আপনি জীবিতকে মৃত থেকে বের করেন এবং মৃতকে জীবিত থেকে বের করেন, আর আপনি যাকে ইচ্ছা পরিমিত রিজিক দান করেন। অর্থাৎ কখনো রাতকে ছোট করে দিনকে বাড়িয়ে দেন, কখনো বা এর উল্টোটা করে থাকেন। সার কথা, কোনো মৌসুমের দিন বড়, কোনো মৌসুমের রাত বড়। অর্থাৎ মুরগি থেকে ডিম, ডিম থেকে মুরগি, বীর্য হতে মানুষ, মানুষ থেকে বীর্য বের করা তোমারই কুদরতের কাজ। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير। মুসলমানরা যেন মুসলমানদের ছেড়ে কাফেরদের বন্ধু না বানায়। যে কেউ এ কাজ করবে আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তবে এ অবস্থায় তা করতেই পারো যে তোমরা ওদের থেকে আত্মরক্ষা করতে চাও, আর আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদের সতর্ক করছেন এবং আল্লাহর এই কাছে তোমাদের ফিরে যেতে হবে। অর্থাৎ আল্লাহ রসুলের দুশ্মনরা কখনো মুসলমানদের দুস্থ হতে পারে না। এরপরেও কেউ যদি এই বোকামির শিকার হয় তাহলে বুঝে নাও আল্লাহ তাআলার মহাব্বত ও বন্ধুত্বের সঙ্গে তার কোনোই সম্পর্ক নেই। কাফেরদের বড় রকমের অনিষ্ট থেকে প্রয়োজনীয় আত্মরক্ষার জন্য কৌশল ও ব্যবস্থাপনার পর্যায়ে শরীয়তসম্মত ব্যবস্থা গ্রহণ করা ভিন্ন ব্যাপার। تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير। আপনি বলুন, তোমরা তোমাদের মনের কথা গোপন করো বা প্রকাশ করো, আল্লাহ তা জানেন। বস্তুত আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা সবই তিনি জানেন, আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান।
يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد। যেদিন প্রত্যেক ব্যক্তি তার কৃত ভালো কাজগুলি সামনে উপস্থিত পাবে এবং তার কৃত মন্দ কাজগুলিও সেদিন সে কামনা করবে, হায় যদি তার ওই দিনের মধ্যে দুস্তর ব্যবধান থাকত। আর আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদের সতর্ক করছেন এবং আল্লাহ বান্দাদের প্রতি অতি মেহেরবান। অর্থাৎ সারা জীবনের সকল আমলের তালিকা আমলনামা যেদিন হাতে দেওয়া হবে সেদিন পাপীরা কামনা করবে, হায় এই দিনটি যদি আমাদের থেকে দূরেই থাকত। অর্থাৎ এও তার মেহেরবানি যে এই ভয়ঙ্কর দিনের আগমনের পূর্বে তোমাদের তিনি সতর্ক ও অবগত করেন। تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। অর্থাৎ খোদার শত্রুদের সঙ্গে বন্ধুত্ব ভালোবাসার নিষেধাজ্ঞার পর এবার আল্লাহর সঙ্গে ভালোবাসার মাপকাঠি বর্ণনা করেছেন। অর্থাৎ যদি আজ কারো তার প্রকৃত মালিকের প্রতি ভালোবাসার দাবি বা ধারণা থাকে তবে দেখতে হবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কোষ্ঠী পাথর টিকে কিনা। যে ব্যক্তি যে পরিমাণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে এবং তার আনিত আলোকেই পথের দিশা হিসাবে গ্রহণ করে, বুঝতে হবে সে সেই পরিমাণ খোদার সঙ্গে মহাব্বতের দাবিতে খাঁটি। আর এই অনুসরণের সুফল এই হবে যে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসতে শুরু করবেন এবং আল্লাহর মহাব্বত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বরকতে তার পিছনের গুনাহসমূহ মাফ হয়ে যাবে এবং তার উপর ভবিষ্যতের রকমারি জাহেরি ও বাতিনি কৃপা ও অনুগ্রহের বৃষ্টি বর্ষণ শুরু হবে। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আর আপনি বলুন, তোমরা আল্লাহ ও রাসূলের আদেশ মান্য করো, আর যদি ওরা মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ তো কাফেরদের ভালোবাসেন না। ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয় আল্লাহ আদম, নূহ, ইব্রাহিমের পরিবার ও ইমরানের পরিবারকে মনোনীত করেছেন সমগ্র বিশ্ববাসীর উপরে। অর্থাৎ ইমরান দুজন, একজন হযরত মূসা আলাইহিস সালামের পিতা, দ্বিতীয়জন হযরত মারিয়ামের পিতা। এই স্থলে দ্বিতীয় ইমরানের উদ্দেশ্য যুররিয়াতান বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। যারা একে অন্যের বংশধর, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার রব, আমার গর্ভে যে সন্তান আছে আমি তার ব্যাপারে আপনার জন্য মানত করলাম যে তাকে মুক্ত রাখা হবে, অতএব আপনি আমার থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। অর্থাৎ ইমরানের স্ত্রী সেকালের রেওয়াজ অনুযায়ী মানত করতে গিয়ে বলেছিলেন, খোদা গো, আমার পেটে যে বাচ্চা রয়েছে তা আমি আপনার নামে আজাদ করছি। এর অর্থ ছিল পার্থিব সকল কর্মব্যস্ততা ও বিবাহ বন্ধন ইত্যাদি থেকে মুক্ত থেকে সে সর্বদা আল্লাহর ইবাদত ও ইবাদতখানায় খেদমতে লেগে থাকবে। এজন্য অতি সূক্ষ্ম পদ্ধতিতে ছেলে হওয়ার জন্য দোয়া করলেন, কারণ উক্ত খেদমতের জন্য মেয়েদের গ্রহণ করা হতো না। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم।
অতঃপর যখন সে কন্যা প্রসব করল তখন বলল, হে আমার রব, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি, আর আল্লাহ ভালো করেই জানেন যা সে প্রসব করেছেন, আর ছেলে তো সেই মেয়ের মতো নয়। সে আরো বলল, আমি তার নাম রেখেছি মরিয়ম, এবং তাকে ও তার সন্তান সন্ততিকে অভিশপ্ত শয়তান থেকে আপনার আশ্রয় দিচ্ছি। অর্থাৎ তিনি দুঃখ ও আফসোস করে বললেন, এ মধ্যভাগ পৃথক বাক্য যা আল্লাহর কথা, অর্থাৎ ইমরানের স্ত্রীর জানা নেই যে তিনি কি রত্ন প্রসব করেছেন। তার যে ছেলের আকাঙ্ক্ষা ছিল সেই মেয়ের মর্যাদার কি করে পৌঁছতে পারত। এই মেয়ে নিজেই তো বরকতময় ও ভাগ্যবতী, তদুপরি তার অস্তিত্বের মধ্যে সুপ্ত রয়েছে এক বরকতময় ও ভাগ্যবান মর্যাদাশালী ছেলের অস্তিত্ব। অর্থাৎ আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন। হাদিসে আছে, মানব সন্তান ভূমিষ্ঠ হলে পর শয়তান তাকে স্পর্শ করে, কিন্তু ঈসা আলাইহিস সালাম ও মরিয়মের ব্যতিক্রম। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। অতঃপর তার রব তাকে উত্তম রূপে কবুল করলেন, তাকে উত্তম রূপে লালন পালন করলেন এবং তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সোপর্দ করলেন। যখন ওই জাকারিয়া তার নিকট কক্ষে আসতেন, তার নিকট কোনো খাদ্য পেতেন, তিনি বললেন, হে মরিয়ম, এ তোমার নিকট কোথা থেকে আসে? তিনি বললেন, এ আল্লাহর নিকট থেকে আসে। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। অর্থাৎ তার লালন পালন কে করবে এই নিয়ে খাদেমদের মধ্যে মতভেদ হলে লটারিতে হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম ভাসিয়ে দিলেন, যাতে তিনি নবী পত্নী স্বীয় খালার স্নেহ মমতার শিক্ষা দীক্ষা গ্রহণ এবং নবীর ইলম ও দিনদারির ফায়দা হাসিল করতে পারেন। সে মত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের প্রতি সুদৃষ্টি রাখেন ও সচেষ্ট থাকেন, এবং যখন বড় হলেন তখন মসজিদ সংলগ্ন তার জন্য একটি খাস কক্ষের ব্যবস্থা করে দিলেন। তাতে মরিয়ম দিনভর ইবাদত বন্দিগিতে রত থাকতেন এবং রাত খালার ঘরে কাটাতেন। অর্থাৎ মরিয়মের নিকট মৌসুমি ফল মূল আসত, গ্রীষ্মের ফল শীতে, শীতের ফল গ্রীষ্মে। এসব সর্বদা দেখার পর জাকারিয়া আলাইহিস সালাম চুপ থাকতে না পেরে বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, মরিয়ম, এই জিনিসগুলি তোমার নিকট কোথা থেকে আসে? هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। সেখানে বা তখন জাকারিয়া স্বীয় রবের নিকট দোয়া করলেন, বললেন, হে আমার রব, আমাকে আপনার নিকট থেকে পবিত্র বংশধর দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। অর্থাৎ হযরত জাকারিয়া আলাইহিস সালাম একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তার স্ত্রী ছিলেন বন্ধ্যা, সন্তান লাভের বাহ্যিক কোনো আশাই ছিল না। মরিয়মের নেকি ও বরকত এবং এই অসাধারণ কারামত দর্শনে হঠাৎ তার অন্তরে জোশ উঠল এবং তাৎক্ষণিকভাবে উদয় হলো যে আমিও সন্তান লাভের দোয়া করি, আশা করি আমিও বেমৌসুমি ফল লাভ করব, অর্থাৎ বার্ধক্যে সন্তান লাভে ধন্য হব। فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين। অতএব ফেরেশতাগণ তাকে ডেকে বললেন, যখন তিনি মরিয়মের কক্ষে নামাজে দণ্ডায়মান ছিলেন, আল্লাহ আপনাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন। তিনি হবেন আল্লাহর একটি হুকুমের সমর্থনকারী নেতা, অত্যন্ত সংযমী, এবং হবেন নবী, পুণ্যবানদের একজন। দ্বিতীয় তর্জমা, কালেমাতুল্লাহ
অর্থাৎ ঈসা আলাইহিস সালামের সমর্থনকারী। অর্থাৎ একটি হুকুম বলতে এখানে হযরত মাসিহ আলাইহিস সালাম উদ্দেশ্য, যিনি খোদার হুকুমে কুন হও কালেমা বা শব্দ দ্বারা বিনা বাপে পয়দা হন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম লোকদের পূর্ব থেকেই সংবাদ দিচ্ছিলেন যে মাসিহ আলাইহিস সালাম পয়দা হবেন। অর্থাৎ ইয়াহইয়া ভোগবিলাস ও যৌন চাহিদার বিষয়ে হবেন অত্যন্ত সংযমী। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে এতই নিমগ্ন থাকবেন যে নারীর প্রতি মনোযোগ দেওয়ারই অবকাশ হবে না। قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء। তিনি বললেন, হে আমার রব, কিভাবে আমার পুত্র হবে, অথচ আমার তো বার্ধক্য এসে গেছে আর আমার স্ত্রী বন্ধা। আল্লাহ তাআলা বললেন, এই রূপই হবে, আল্লাহ যা ইচ্ছা তা করেন। অর্থাৎ আল্লাহ তাআলার কুদরত ও ইচ্ছা কার্যকারণে নিয়মের অধীন নয়। যদিও সৃষ্ট জগতে তার স্বাভাবিক নিয়ম এই যে কার্যকারণের মাধ্যমেই সব কিছু সৃষ্টি হয়ে থাকে, তবুও ক্ষেত্র বিশেষে উক্ত নিয়মের খেলাফ অস্বাভাবিকভাবে কোনো কিছু সৃষ্টি করাও তার বিশেষ নিয়ম বটে। قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار। জাকারিয়া বললেন, হে আমার রব, আমার জন্য কোনো নিদর্শন স্থির করে দিন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে তুমি 3 দিন লোকজনের সাথে ইশারা ছাড়া কোনো কথা বলতে পারবে না, আর তুমি স্বীয় রবকে খুব বেশি স্মরণ করো এবং সন্ধ্যায় ও সকালে তাসবিহ পড়ো। অর্থাৎ তার দ্বারা বোঝা যায় যে গর্ভসঞ্চার হয়েছে। অর্থাৎ যখন তুমি 3 দিন ও রাত ইশারা ছাড়া মানুষের সঙ্গে কোনো কথা বলতে না পারো এবং তোমার জবান একমাত্র আল্লাহর জিকিরের জন্য উৎসর্গিত বা নিবেদিত হয়ে যায়, তখন বুঝবে যে গর্ভসঞ্চার হয়েছে। وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين। স্মরণ করো যখন ফেরেশতাগণ বললেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পাক পবিত্র করেছেন এবং সমগ্র বিশ্বের নারীদের মধ্যে তোমাকে মনোনীত করেছেন। অর্থাৎ আনুষঙ্গিক সম্পর্ক হেতু মধ্যস্থলে হযরত জাকারিয়া ও ইয়াহইয়া আলাইহিস সালামের কাহিনী এসে গিয়েছে। এখন পুনরায় আলোচনার ধারা মরিয়ম ও ঈসার ঘটনার দিকে প্রবাহিত হচ্ছে। يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين। হে মরিয়ম, আপন রবের ইবাদত করো ও সেজদা করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون। এসব অদৃশ্য বিষয় সংবাদ যা আমি আপনার নিকট ওহী করি, আর আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা তাদের কলম পানিতে নিক্ষেপ করছিল, এটা জানার জন্য যে তাদের মধ্যে কে মারিয়মকে লালন পালন করবে, এবং তখনও আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা বিবাদ করছিল। অর্থাৎ কেননা তিনি উক্ত ঘটনাবলী নিজ চোখেও দেখেননি এবং এলেম হাসিল করার বাহ্যিক কোনো মাধ্যমও তার ছিল না। অর্থাৎ হযরত মারিয়মকে মানবরূপে গ্রহণ করা হলে পর তার লালন পালনের দায়িত্ব কে নেবেন, এ নিয়ে মসজিদের প্রতিবেশীদের মধ্যে বিবাদ হলো। শেষ পর্যন্ত তাদের মধ্যে লটারি হলো। তারা সকলে যে যে কলম দিয়ে তাওরাত লিখতেন সেই কলমগুলি প্রবাহিত পানিতে নিক্ষেপ করলেন। এতে পরীক্ষা এই ছিল যে যার কলম স্রোতের অনুকূলে না গিয়ে প্রতিকূলে যাবে তারই অধিকার সাব্যস্ত হবে। এতে হযরত জাকারিয়া আলাইহিস সালামের নামে লটারি উঠল এবং সে মতো মরিয়ম তারই লালন পালনের দায়িত্ব আসলেন। إذ قالت الملائكة
الملائكة يا مريم إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم وجيها في الدنيا والآخرة ومن المقربين। স্মরণ করো যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, আল্লাহ তোমাকে তার কালিমার সুসংবাদ দিচ্ছেন, যার নাম মসিহ ঈসা ইবনে মরিয়ম। তিনি হবেন দুনিয়া ও আখিরাতের মর্যাদাবান এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্তদের একজন। অর্থাৎ এই স্থলে এবং কোরআন হাদিসের আরও কয়েক স্থানে হযরত মসিহ আলাইহিস সালামকে কালিমাতুল্লাহ বলা হয়েছে। বিশেষ করে হযরত মসিহকে কালিমাতুল্লাহ, আল্লাহর হুকুম বলার কারণ পিতার মাধ্যম ছাড়া সাধারণ কার্যকারণ নিয়মের খেলাফ শুধু খোদার হুকুমে তার জন্ম হয়েছিল। এই বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় যে কুরআনুল কারীম এই স্থলে ইবনে মারিয়ামকে হযরত মসিহের নামের অংশ হিসেবে ব্যবহার করতেন। স্বয়ং মারিয়ামকে সুসংবাদ শোনানোর সময় বলা হয়েছে, তোমাকে কালেমাতুল্লাহর সুসংবাদ দেওয়া হচ্ছে, যার নাম মসিহ ইবনে মারিয়াম হবে। এতে এই সতর্কীকরণ উদ্দেশ্য যে বাপ না থাকার কারণে তার সম্পর্ক কেবল মায়ের সঙ্গেই হবে। এমনকি মানব জাতিকে খোদার এই বিস্ময়কর নিদর্শন সদা সর্বদা স্মরণ করানো এবং মরিয়মের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য একে যেন নামের অংশ বানিয়ে দেওয়া হয়। ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين। এবং যিনি লোকজনের সঙ্গে কথা বলবেন মায়ের কোলে থাকা অবস্থায় এবং পূর্ণ বয়স্ক হয়ে, আর যিনি হবেন পুণ্যবানদের একজন। অর্থাৎ তিনি খুবই ভদ্র উচ্চ মর্যাদার নেক হবেন আর প্রথমত মায়ের কোলেও পরে বড় হয়ে অসাধারণ কথাবার্তা বলবেন। এই কথাগুলির দ্বারা বস্তুত মরিয়মের পূর্ণ সান্ত্বনার ব্যবস্থা করা হলো। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون। মরিয়ম বলল, হে আমার রব, কেমন করে আমার সন্তান হবে অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি? তিনি বললেন, এভাবেই আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন তিনি কোনো বিষয় সম্পাদন করার ইচ্ছা করেন তখন তাকে কেবল বলেন হও, ফলে তা হয়ে যায়। ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل। আর আল্লাহ তাকে শিক্ষা দেবেন কিতাব, প্রজ্ঞা, তাওরাত ও ইনজিল। ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। এবং তাকে বনি ইসরায়েলের নিকট রসুল বানিয়ে পাঠাবেন, যিনি বলবেন, আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। তা এই যে আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাই, অতঃপর তাতে ফু দেই, ফলে তা আল্লাহর হুকুমে পাখি হয়ে যায়। আর আমি জন্মাদ্য কুষ্ঠ রোগীকে আরোগ্য করি এবং মৃতদের জীবিত করি আল্লাহর হুকুমে। আর তোমাদের জানিয়ে দেই যা তোমরা খাও ও যা তোমরা নিজেদের ঘরে মজুত করে রাখো, নিশ্চয়ই এতে তোমাদের জন্য পরিপূর্ণ নিদর্শন রয়েছে যদি তোমরা বিশ্বাসী হও। অর্থাৎ সেই যুগে চিকিৎসা বিজ্ঞানীদের খুব প্রভাব ছিল। তখন মসিহ আলাইহিস সালামকে এমন মুজিজাসমূহ দান করা হয় যেগুলি মানুষের নিকট তাদের সবচেয়ে বেশি গৌরবময়। শাস্ত্রে হযরত মসিহ এর সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। মৃতকে জীবিত করা নিঃসন্দেহে আল্লাহ তাআলার গুণ, যা আল্লাহর হুকুমে এই শর্তটি দ্বারা পরিষ্কার প্রমাণিত। কিন্তু মসিহ আলাইহিস সালাম এর মাধ্যমে হওয়ার কারণে তিনি একে সম্প্রসারিত করে নিজের সঙ্গে সম্পর্কিত করেছেন। ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون।
আর আমি এসেছি আমার পূর্ববর্তী কিতাব তাওরাতের সমর্থনকারী রূপে, এবং এই জন্য এসেছি যাতে তোমাদের জন্য সেসব বস্তুর কতক হালাল করে দেয় যা তোমাদের উপর হারাম করা হয়েছিল। আর তোমাদের নিকট এসেছি তোমাদের রবের নিদর্শন নিয়ে, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মানো।